নমস্কার, আমি তুষার অধিকারী। অশরীরীর ৫৭তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই ঘটনাটি আগের সপ্তাহে যেমন নেহার ঘটনা বলেছিলাম, আমার বোনের মতো হয় অফিস কলিগ, তারই ঘটনা। বাট এই ঘটনাটা আরেকটু বেশি অন্যরকম। মানে এই যে আমাদের রীতিনীতি আছে, কিছু প্রথা আছে, ডেফিনেটলি সব প্রথাই যে সঠিক সেটা নয়। কিছু কিছু প্রথা আবার অন্ধবিশ্বাসের থেকেও সৃষ্টি হয়েছে। কিন্তু কিছু প্রথা এমনও আছে যেগুলো না মানলে আমাদের সত্যিই ক্ষতি হয়ে যায়। তেমনই একটি প্রথা নিয়ে আজকের ঘটনাটা। যথারীতি ওদের বাড়ি দক্ষিণেশ্বরে। ওদের বাড়িতে, ওদের অনেক বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলিতে থাকে ওরা। এবং ওদের বাড়ির আশেপাশটায় আরও অনেকগুলো বাড়ি আছে যেগুলো ওরা ভাড়া দিয়েছে। সেই বাড়িগুলোর মধ্যে একটা বাড়িতে একটা বিহারি পরিবার থাকতো। ওদের বড় ভাইটা থাকতো বিহারে, আর ছোট ভাইটা দক্ষিণেশ্বরেই থাকতো তার বাবা মাকে সঙ্গে নিয়ে। যথারীতি ওরা ভালোই ছিল, বেশ ভালো ব্যবহার করে বাড়িওয়ালার সঙ্গে, কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। এবং যিনি মানে নেহার যে মা আছেন কাকিমা, উনিও খুব স্নেহ করেন ওনাকে, ওদেরকে। একদিন হঠাৎ খবর আসে, যে ছোট ভাইটার খবরটা আসে ছোট ভাইয়ের কাছে, যে ওর নাকি বৌদি ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। এবার ওর বৌদির একটা ১ বছরের ছেলে আসছিল, ঠিক আছে। যথারীতি ওরা যায় বিহারে। বিহারে গিয়ে নিয়ে ওরা ওখানে সমস্ত আচার নিয়ম পালন করে। কিন্তু একটা নিয়ম ছিল যে এই অশৌচের ১ বছরের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না, এটা নিয়ম। ছেলেটা আবার দক্ষিণেশ্বরে ফিরে আসে, কিন্তু কিছুদিন পরে আবার ওকে বিহারে যেতে হয় কিছু কাজের জন্য। এবার ওখানে গিয়ে একটি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়, এবং ক্রমে ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, এবং যথারীতি ওরা একদিন বিয়ে করে নেয়। ওই ১ বছরের নিয়মটা কিন্তু এখনের মতো পালন করা হয়নি, ওরা বিয়েটা করে নেয়। বিয়ে করে আবার ওরা দক্ষিণেশ্বরে ফেরত আসে। এখানে সবাই খুশিই হয়, কিন্তু মনে মনে একটা সন্দেহ থাকে ওদের, যে কী রে বাবা, কিছু হবে না তো? এত নিয়ম না পালন করে বিয়ে করে নিল। মানে নেহার বাবা মা, কাকু কাকিমা সন্দেহ করেন। কিছুদিন খুব সুন্দরভাবেই কাটছিল, কোনো রকম কোনো বিবাদ বিপত্তি কিচ্ছু নেই। একদিনকে ওরা বাড়িতে রাত্রে রেস্ট নিচ্ছে, মানে বাড়িওয়ালাটা, ছোটো ছেলেটা আর তার বউটা। হঠাৎ করে মনে হলো যে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে ওদের। ওরা ধর্ম করে উঠে বসে পড়ে। কে? কে? কোনো উত্তর নেই বাইরে থেকে। ধাক্কার আওয়াজ আরও বেশি জোরে বাড়ছে। বউটা বরটাকে বলে যে তুমি শুয়ে পড়ো, আমি আছি, কিচ্ছু হবে না, শুয়ে পড়ো। বরটা প্রচণ্ড ভয় পায়। আবার দরজা ধাক্কা আসে, কিন্তু দরজা তারা খোলে না। বউটা হনুমান চালিসা পাঠ করে বরটাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপরের দিনকে বরটা উঠে নিয়ে দেখে যে তার সারা শরীর কেমন অবসন্ন ব্যথা করছে, এবং তার হাতে যেটা কেউ আছড়ে দিয়েছে। আর এমনভাবেই আছড়েছে যেটা রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে গেছে। ওরা ওটা গিয়ে নিয়ে ওদের বাড়িওয়ালাকে দেখায় যে দেখুন এরকম মতো অবস্থা, দেখুন এরকম কী হয়েছে। বাড়িওয়ালাগুলো ওর সঙ্গে মশকরা করে, এবং তখন কি দেখায় নেহার মাকে, যে কাকিমা দেখুন এরকম মতো ঘটনা ঘটেছে। নেহার মা দেখে, বলুন লাগিয়ে দেয়, বলে সাবধানে থাকবি তো, তোর নতুন বিয়ে হয়েছে, এরকম ঘটনা ঘটাচ্ছিস। বলছে দেখুন বিশ্বাস করুন, আমি জানি না কি এরকম করে জিনিসটা হয়েছে, দয়া ধাক্কা হচ্ছিল এরকম মতো, তারপরে এর মতো ঘটনা ঘটে গেছে। তো যথারীতি ওরা চলে যায়। আবার একটু ভয় ভয় থাকে। পরের দিনকে আবার সেম ঘটনা। এর পরের বারে আরও বেশি, মানে পিঠের মধ্যেও আঁচড়ের দাগ। পরের দিনকে আবার দেখাতে আসে, আবার দেখায়, একই রকম জিনিসপত্র ঘটতে থাকে। তারপরের দিন রাত্রিবেলা ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখে, আর স্বপ্নে আসে ওর বৌদিটা। তুই তুই ওখান থেকে বিয়ে করে চলে এলি? হ্যাঁ, আমার ১ বছরের একটা বাচ্চা ছেলে আছে, তার দেখাশোনার দায়িত্ব কে নেবে? ওর বাবা তো ওরকম মতো অবস্থা, আমি ছাদ থেকে পড়ে মারা গেছি, তো এটা তর্স হইল না? হ্যাঁ, আমি তো পুরো বংশ লোপার করে দেবো, সবাইকে শেষ করে ফেলবো আমি, আমি কাউকে বাদ দেবো না। দেখ, দেখ আমি কি করতে পারি। যথারীতি ছেলেটা ধর্মর করে উঠে বসে পড়ে, ওর বউকে সব ঘটনা খুলে বলে। কিন্তু বউ বলে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। পরের দিনকে এবার ও বউটার সঙ্গে, মানে নেহার মা মানে কাকিমার একটা ভালো সখ্যতা তৈরি হয়েছিল কিছুদিনের মধ্যে। প্রতিদিন বাড়িতে গল্প করতে আসতো, এবং ঘটনাগুলো না নেহার মাকে বলে। নেহার মা বলে কী গো, কী বলছে, এরকম ধরনের ঘটনা ঘটে গেছে। এই এবার এই ঘটনা একটা বলে রাখি, যে এইখানে ওদের যে জানলা দুটো ছিল না, জানলা দুটো পুরো মুখোমুখি ছিল, মানে এই জানলা থেকে দাঁড়িয়ে ওই জানলা থেকে মানে গল্প করা যাবে আর কি। ওই বউটা ওদের জানলা থেকে দাঁড়িয়ে নেহার মায়ের সঙ্গে গল্প করতো, মানে কাকিমার সঙ্গে গল্প করতো। এবার এরকম করে গল্প করছে একটা দিন। এবার এই দিকে সেদিনকে রোববার দিনকে ওরা সবাই তখন মোটামুটি ১:৩০ বাজে, ১:৩০ ২টো বাজে।
এরা দুজন মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছে, মানে নেহা এবং নেহার ভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর নেহার জেঠিমারা ওই দিকটায় থাকে, এই বাড়ির জয়েন্ট ফ্যামিলি যেহেতু বাড়িটা ওই দিকটা থাকে। ওদেরও দুটো মেয়ে আছে, ওদের কোনো ছেলে নেই। তাই ওই যে দুটো মেয়ে আছে ওরা নেহার ভাইকে নিজের ভাইয়ের মতো খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, প্রতিদিন খেলতেও আসে। এবার রোববার দিনকে বাট না করার দরজার মধ্যে কেউ ধাক্কা দিচ্ছে, ধাপ 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 করে আওয়াজ হচ্ছে। নেহার মা বলে, কে কে এসছে, মানে দরজার কাছে যাচ্ছে না কিন্তু, এখান থেকে বলে কে এসছে, কে? পিহু? পিহু মানে ওই নেহার জেঠিমার মেয়েটার কথা বলা হচ্ছে। পিহু? না, বাবু তো ঘুমোচ্ছে। বাবু মানে হলো নেহার ভাইয়ের কথা বলা হচ্ছে। বাবু তো ঘুমোচ্ছে। তুমি খেলতে এসছো, এখন পরে আসো, এখন তো ঘুমোচ্ছে, এখন ও তুলতে পারবো না গো। এই একটু নাকি খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো হয়েছে ওকে, অনেক কষ্ট করিয়ে। তাও ধাক্কা আসে তাকে। বলছে, আরে ধাক্কা দিচ্ছ কেন? পিহু, তুমি পিহু বলছো তো? তখন একটা আওয়াজ ভেসে আছে, হ্যাঁ হ্যাঁ আমি পিহু কথা বলছি, পিহু। দরজাটা খুলে দিন না, আমি বাবুর সাথে খেলবো। নেহার মা বুঝতে পারে এই গলাটা কিন্তু পিহুর নয়। উনি কিন্তু সামনে আর যান না, উনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন যে, বললাম তো তোমাকে দরজা খুলতে পারবো না এখন, ও ঘুমোচ্ছে, ও উঠুক, নাহলে কিন্তু আমি তোমার মাকে ফোন করবো। তুমি যাও, ঘরে যাও, ঘরে গিয়ে তুমি রেস্ট করো, বিকেলবেলা খেলবে, এখন ওরা ঘুমোচ্ছে। নেহা কিন্তু এদিকে ঘুমানোর ভান করে পড়েছিল, কিন্তু ঘুমোয়নি, যতটুকু সব কিছু শুনতে পাচ্ছিল। ও না উঠে বসে পড়ে, উঠে বসে নিজের মায়ের কাছে আসে। ও মা, মা, কি হয়েছে মা? যে দেখ না, পিহু মনে হয় ডাকতে এসছে, কিন্তু গলাটা তো পিহুর মতো লাগছে না, ভাইকে ডাকছে, আমার ভাই তো ঘুমোচ্ছে। তখন একটা গলার আওয়াজ হয়েছে, কাকিমা দরজা খুলুন, দরজা খুলুন কাকিমা, আমি পিহু কথা বলছি, পিহু কাকিমা, ভাইয়ের সাথে খেলবো, বাবুর সাথে খেলবো, বাবুর সাথে খেলবো কাকিমা, দরজা খুলুন। আর দরজাতে আওয়াজ ক্রমশ বাড়তে থাকে, আরো জোরে জোরে, আরো জোরে জোরে বাড়তে থাকে। এদিকে নেহার মা আরো বেশি ভয় পেতে থাকে, কারণ গলাটা কোনোভাবেই পিহুর নয়। আর গলাটা আস্তে আস্তে আরো গম্ভীর, আরো ভারী হচ্ছে। আর দরজায় ঠোকা আস্তে আস্তে বাড়তে থাকছে। এদিকে নেহার মা নেহাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় এবং নিজের ছেলেটাকে বুকে আঁকড়ে ধরে তিনজন মিলে চুপচাপ শুয়ে থাকে। নেহার বাবাকে নিচে ফোন করা হয়। নেহার বাবার অ্যাকচুয়ালি নিচেই দোকান আছে, কাঁসা পেতলের দোকান আছে। ফোন করে বলে যে, তুমি এখন ওপরে এসো না, তুমি আধ ঘন্টা পরেই ওপরে এসো, কেমন? এখন ওপরে এসো না। দরজা ধাক্কানো থেমে যাওয়ার পরে নেহার বাবা যখন ওপরে উঠে আসে, তাকে তখন সব কথা কাকিমা খুলে বলেন। এবং সন্ধেবেলা নেহাও গিয়ে জিজ্ঞাসা করে সকলকে যে, পিহু কি আমাদের ঘরে ভাইয়ের সঙ্গে খেলার জন্য এসেছিল? তখন ওর বাবা মা বলে, না, আজকে তো পিহু ঘুমিয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি কার্টুন দেখাতে দেখাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকে, ও তো জেগেই ছিল না। জেঠিমাকেও বলা হয়, জেঠিমাকেও বলা হয়, ওদের নেহার জেঠিমাকে বলা হয়। তখন ওরাও আশ্চর্য হয়ে যায় যে, আপনি আমার মেয়ের নামটা নিতে গেলেন কেন? বলছে, দেখো আমি তো বুঝতে পারিনি যে ওটা পিহু নয়, আমার মনে হয়েছিল পিহু ডাকছে তাই নাম নিয়েছিলাম। ঠিক সেই দিনকে রাত্রিরেই ওই ছেলেটা আবার স্বপ্ন পায়, বৌদিটা আবার এসে নিয়ে বলে, তোদের পুরো বংশকে আমি লোবাট করে দেবো, তোদের বাড়িওয়ালার বংশকেও লোবাট করে দেবো, তুই চিন্তা করিস না, এখানে এসে তোদের ফুর্তি করে না, সব বার করছি তারা, সব বার করছি। এবার ওই কথাটা ওই ছেলেটা এসে নিয়ে বাড়িওয়ালাটাকে বলে। তখন বাড়িওয়ালাটা হাত জোর করে একটা কথা বলে, তোমাদেরকে আমি 2 দিন টাইম দিচ্ছি, তোমরা এখান থেকে তল্পে তল্পা গুটিয়ে বিহারে চলে যাও। তোমরা বিহার থেকে কি নিয়ে এসছো না নিয়ে এসছো আমার জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে আমার মেয়ে, আমার বউয়ের জীবনটা আরো বেশি সমস্যায় পড়ছে, আমাদের পুরো পরিবারটা সমস্যায় পড়ছে। তোমাদের বিহারে তোমরা গিয়ে কি করবে না করবে আমার জানার কোনো প্রয়োজন নেই, তোমরা এখান থেকে উঠো বাপু। আর তোমাদের রাখতে পারছি না আমি। ওদেরকে সমস্ত রকমের টাকা পয়সা বুঝিয়ে দিয়ে, সমস্ত সাইন কাগজপত্র মিটিয়ে ওদেরকে ওই বাড়ি থেকে তুলে দেওয়া হয় এবং ওরাও চলে যায়। ওরা ডেফিনেটলি বিহারে ফেরে না, ওখানেই কোথাও কাছে পিঠে ঘর ভাড়া নিয়ে থাকে। এই যে ঘটনাটা নেহা আমাকে বলেছিল, এটা অ্যাকচুয়ালি 1 সপ্তাহ আগেই বলেছিল, কিন্তু ঘটনাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম আজকের জন্য, কারণ আগের সপ্তাহে ওরা ওই ঘটনাটা বলার ছিল। তো দয়া করে জানাবেন কেমন হয়েছে ঘটনাটা। দেখুন প্রথারও কতটা গুরুত্ব আছে আমাদের এই সমাজে, হ্যাঁ, কত কিছু নির্ভর করে কত কিছুর উপরে। যথারীতি আছে এই ঘটনা এখানেই শেষ করলাম। জানাবেন কেমন হয়েছে ঘটনাটা, লাইক এবং শেয়ার করে দেবেন। এবং আপনারাও চাইলে নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো ভৌতিক গল্প বা সত্য ঘটনা নিয়ে। আজকের মতো সকলকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।